আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা কামনা করি। ইনশাআল্লাহ সবাই ভালো আছে আমি কামনা করি। কিছু কথা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, তবু কি মানুষ থেমে যায়? থেমে যায় না, জীবনধারা চালিয়ে যেতে হয়। এটাই বাস্তব। বাস্তব কথা এটাই। আমরা যতই বাধার মুখে বা সমস্যার মুখে পড়ি না কেন, ইনশাআল্লাহ কোনো বাধাই আমাদের থাকে না। আমরা ধাপে ধাপে আল্লাহর রহমতে ধাপগুলো পার হয়ে যাই। ঠিক আছে? আল্লাহর উপর সবসময় আমরা ভরসা রাখবো। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন নাই, এই কথা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে? আজ ঘুরে ঘুরে আমার এই গ্যারেজের কিছু চার্জার আপনাদের দেখাবো। অনেকগুলো চার্জার রাখি, এগুলো খুব ভালো মানের চার্জার। চার্জারগুলো দেখেন, খুব ভালো মানের চার্জার। ঠিক আছে? জীবন পথে চলতে গেলে অনেক কিছু করতে হয়। আপনি এক সময় হয়তো বড় কিছু ছিলেন, আবার আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আবার সর্বনিম্ন কাজে আনতে পারে। সে নিয়ে মন খারাপ করবেন না। আবার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আবার সেই পুনরায় আগের জায়গায় ফিরে নিয়ে যেতে পারে। এ নিয়ে মনে কখনোই টেনশন নেবেন না। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, আমরা হয়তো বুঝি না। আমরা মনে করি আগে ছিলাম ওটাই ভালো ছিল। এটাই আমরা সবসময় ভাবি যে আগে যেরকম ছিলাম ওই রকমই ভালো আছে। এটা আমাদের ভুল ভাবনা। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় অনেক জিনিসে পরীক্ষা করায়। ঠিক আছে? আমাদেরকে অনেক পরীক্ষা করায়। আমরা পরীক্ষা হয়তো পাশ করতে পারি না। আমরা একটু সমস্যা হলেই সবাই কথা বলি, এই কথাই বলি যে আমার কপাল খারাপ। আসলে না ভাই, আমাদের কপাল খারাপ না। এটা আসলেই আমাদের ভুল কথা। আসলে আমাদের কপাল খারাপ না, এটা ভুল কথা আমাদের। আল্লাহ তাআলা সবাইকেই রিজিক দিয়েছে, আল্লাহ তাআলা ভালোবাসে। আপনি ভাইবা দেখেন যে একজন আসামি, আসামি আজ যাবজ্জীবন তার কারাগারে থাকতে হয়। সে কি কখনো না খেয়ে থাকে? সেও কারাগারে বসে 3 বেলা খানা না খেলেও 2 বেলা ইনশাল্লাহ খায়। তারও খানা দেওয়া হয়। আল্লাহ তাআলা রিজিক এভাবে বানিয়েছে যে তুমি তোমার রিজিক আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে, আমার আপনার রিজিক আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে বানিয়ে রেখেছে। আমরা ধাপে ধাপে পাই, কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুই দেয়, কিন্তু আমরা সঠিকভাবে নিতে পারি না, চাইতে পারি না। আমাদের চাওয়ার মধ্যে ভুল আছে। আপনি মনে করেন এই যে ইসের এক আমাদের ইনুস নবী, সে কিন্তু ইনুস নবীর যে একটা দোয়া আছে, দোয়া পড়ে কিন্তু সে মাছের পেট থেকে বেরিয়ে এসেছে। কিন্তু ওই দোয়া বর্তমানে আমরাও কিন্তু পড়ি, কিন্তু আমাদেরটা তো অতটা জোর হয় না। কারণ আমাদের ভিতরে অহংকার, অহংকার থাকলে সে দোয়া বা আমরা যাই করি কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলা দরবারে যে কোনো সময় কবুল হতেও পারে, সেটা আমরা জানি না, কিন্তু আমাদের দোয়া সাথে সাথে কবুল হয় না। তার মানে বোঝা যায় আমাদের সমস্যা আছে, আমরা আসলে সঠিক পথে চলি না। একটু সমস্যা হলে আমরা বলি আমাদের কপাল খারাপ। না ভাই, আমাদের কপাল আল্লাহ তাআলা ভালোই লিখেছেন। আমরা হয়তো এটাকে ভালোভাবে নিতে পারতেছি না, আমরা মানতে পারতেছি না। আমরা মনে করি আসলে আমাদের কপাল খারাপ। না, কপাল খারাপ না, আমাদের ভাগ্যে যা আছে সেটা মেনে নিতে হবে, এটাই বাস্তব। আমরা হয়তো মেনে নিতে পারি না, এই বিধায় আমাদের মনে হয় কষ্ট লাগে যে অমুকে অমুক লোক ভালো আছে, আমার অমুক ভাই ভালো, আমার এই অবস্থা, আমি অসহায়, আমি গরিব। হ্যাঁ, গরিব সমস্যা নাই, যদি আল্লাহ তাআলা আপনার হাত পা ভালো রাখে, তাহলে ইনশাল্লাহ আপনি নিজেকে কখনো গরিব মনে করবেন না। ঠিক আছে? এটাই হলো বাস্তব। নিজেকে গরিব মনে করাই ঠিক না। আল্লাহ তাআলা হাত পা ভালো রাখলে, আমি প্রতিদিন রুজি করে খাইতে পারলে সেটাই আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা ছোটোখাটো বিষয় হলে মনে রাগ করে বলি আসলেই আমার কপাল খারাপ। না ভাই, আমাদের কপাল খারাপ না, আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখছেন তাই হবে। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশা আল্লাহ। ধন্যবাদ সবাইকে।